আজকে আমি আপনাদের জন্য একটি অসাধারণ সায়েন্স ফিকশন হরর মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। তাহলে চলুন মুভিটি দেখে আসা যাক। গল্পের শুরুতে দেখা যায় একজন অধ্যাপক হেলিকপ্টারে করে তার টিম নিয়ে একটা জঙ্গলে যাচ্ছে গবেষণার জন্য। সেখানে পৌঁছে তারা একটা ঝর্ণার ধারে অনেকগুলো ডিম দেখতে পায়। এগুলো দেখে অধ্যাপক খুব খুশি হয়ে যায়। তখন তার মাথায় একটা আইডিয়া আসে। সে ভাবে, আমরা যদি এর মধ্যে একটা ডিম নিয়ে যাই কেমন হয়। তাই সে একটা ডিম প্যাক করতে শুরু করে। ঠিক তখনই হ্রদের ভেতর থেকে একটা বিশাল সাপ বেরিয়ে আসে। এটা আর কিছু না, এটা হলো পিরানহা মাছ আর অ্যানাকন্ডার মিলিয়ে তৈরি এক ভয়ঙ্কর দানব, নাম পিরানহা কন্ডা। এই পিরানহা কন্ডা অধ্যাপকের পুরো দলকে খুবই নিষ্ঠুরভাবে খেয়ে ফেলে, কিন্তু অধ্যাপক কোনো রকমে পালিয়ে যেতে পারে। এদিকে হেলিকপ্টারের পাইলট পিরানহা কন্ডাকে দেখেই দ্রুত হেলিকপ্টার চালু করে পালাতে যায়, কিন্তু পিরানহা কন্ডা হেলিকপ্টারে হামলা করে, যার ফলে হেলিকপ্টার ভারসাম্য হারিয়ে ফেলে আর বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণ দেখে অধ্যাপক খুব ভয় পেয়ে যায়, কারণ ওই হেলিকপ্টারই ছিল জঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার একমাত্র উপায়। এরপর দৃশ্যটা বদলে যায়। এখন দেখানো হয় সেই একই জঙ্গলে একটা সিনেমার শুটিং চলছে। সেখানে অনেক লোক কাজ করছে পরিচালককে ঘিরে। তাদের মধ্যে জ্যাক নামে একজন ছেলে আর রোজ নামে এক মেয়ে আছে, যারা একে অপরের সঙ্গে গল্প করছে। এখান থেকে বোঝা যায় তাদের দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব রয়েছে। এরপর এক মেয়ে রোজের কাছে এসে লাইট মিটার নিয়ে জিজ্ঞেস করে। রোজ বলে ওটা হ্রদের পাশে আছে। তারপর মেয়েটা লাইট মিটার খুঁজতে হ্রদের দিকে যায়। তখনই পিরানহা কন্ডা সেখানে চলে আসে। মেয়েটা বুঝতেই পারে না যে আশপাশে একটা দানব ঘুরে বেড়াচ্ছে। সে লাইট মিটার তুলে সামনে তাকাতেই পিরানহা কন্ডাকে দেখে ভয়ে চিৎকার করে ওঠে আর দৌড়ে জঙ্গলের দিকে পালাতে থাকে, কিন্তু পিরানহা কন্ডাও তার পিছু নেয়। মেয়েটা দৌড়াতে গিয়ে পড়ে যায়, তখন সাপটা তার পায়ে কামড় দেয়। এতে সে আর উঠে দাঁড়াতে বা দৌড়ে বাঁচতে পারে না। রোজ কিছুই করতে পারে না, তখন পিরানহা কন্ডা তাকে আক্রমণ করে খেয়ে ফেলে। এরপর আবার দেখানো হয় রোজ আর জ্যাককে। রোজ তখন পিরানহা কন্ডা নিয়ে তার গবেষণার কথা বলছে, কিন্তু জ্যাক সেটা একদমই বিশ্বাস করে না। রোজ বলে এই প্রাণীগুলোকে সম্প্রতি এই জঙ্গলেই দেখা গেছে, কিন্তু জ্যাক এসব কথা শুনে হেসে উড়িয়ে দেয়, ভাবে সে বুঝি মজা করছে। এদিকে আরেক মেয়ে সেই হ্রদে গিয়ে গোসল করতে চায়। তখন হঠাৎ পিরানহা কন্ডা এসে তাকে আক্রমণ করে। মেয়েটা চিৎকার করে ওঠে, কিন্তু পিরানহা কন্ডা একেবারে এক কামড়ে তাকে গিলে ফেলে। এখন আবার দৃশ্যটা ফিরে আসে সেই অধ্যাপকের দিকে, যাকে শুরুতে দেখানো হয়েছিল। সে হাঁটতে হাঁটতে একটা ফাঁকা পুরনো কারখানায় যায়। সেখানে হঠাৎ এক গুন্ডা এসে তাকে ধরে নিয়ে যায়। অধ্যাপক তাদের বোঝাতে চায়, শুনুন, এখানে থাকাটা একেবারে নিরাপদ না। আমি আপনাদের যত টাকা চান তত দেব, কিন্তু তার আগে আমাদের সবাইকে এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। কিন্তু তার কথা শুনে সবাই হেসে ফেলে আর তাকে কারখানার ভেতরে আটকে রাখে। তারপর এক মহিলা গুন্ডা অধ্যাপকের ব্যাগ চেক করতে গিয়ে দেখে সেই ডিমটা, যেটা সে হ্রদের ধারে থেকে তুলেছিল। এরপর আবার দেখানো হয় সেই একই জঙ্গলে ডাক্তারদের আরেকটা দল এসেছে। তারা এমন কিছু বুনো ফুল খুঁজছে যেগুলো দিয়ে সহজেই মানুষের চিকিৎসা করা যায়। তখন দলের এক ডাক্তার আলাদা হয়ে যায় ফুল খুঁজতে। বাকি সদস্যরাও কিছু ফুল খুঁজে পায়, কিন্তু হঠাৎ তারা সেই আলাদা হওয়া ডাক্তারের চিৎকার শুনতে পায়, আর এতে সবাই ভয় পায়। তারা যখন ফুল নিয়ে চলে যেতে চাইছে, তখনই পিরানহা কন্ডা সেখানে এসে হাজির হয় আর তাদের ঘিরে ফেলে। তারপর খুবই নিষ্ঠুরভাবে তাদের ওপর হামলা করে আর দুজনকেই কামড়ে কামড়ে খেয়ে ফেলে। এবার দৃশ্যটা আবার ফিরে আসে সেই সিনেমার শুটিং স্পটে। একজন অভিনেতা তার স্ক্রিপ্ট মুখস্থ করার জন্য হ্রদের কাছে যায়, আর তখন সে পিরানহা কন্ডাকে দেখে। সে ভয়ে পালাতে শুরু করে। পিরানহা কন্ডা তাকে তাড়া করে, কিন্তু তাকে খেয়ে ফেলার আগেই আর একটা পিরানহা কন্ডা সামনে এসে হাজির হয়। এতে বোঝা যায় এই বনে একটা নয়, দুটো পিরানহা কন্ডা আছে। দুজন মিলে মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে ছিঁড়ে ফেলে। তৎক্ষণাৎ তার মৃত্যু হয়। এদিকে জ্যাকটি দেখা যায় সিনেমার অ্যাকশন ডিরেক্টরের পাশে দাঁড়িয়ে আছে। ডিরেক্টর তাকে কিছু ছোট ছোট আতশবাজি দেখায়, যেগুলো মাটিতে ফেললে বিস্ফোরিত হয়। এরপর ছবির ডিরেক্টর সবাইকে জানায় যে সিনেমার বিনিয়োগকারীরা আর টাকা দিতে রাজি নয়, তাই এখনই শুটিং বন্ধ করতে হবে। এসব কথা শুনে সবাই রেগে আর হতাশ হয়ে পড়ে।
এরপর যখন সবাই সেখান থেকে ফেরার পথে ছিল তখন সেই একই গুন্ডারা আবার তাদের রাস্তা আটকে দেয়। তাদের দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। তখন এক গুন্ডা পরিচালকের পায়ে গুলি করে বসে, আর এতে সবাই আরও বেশি ভয়ে পড়ে যায় এবং তারা বাধ্য হয়ে গুন্ডাদের কথা শুনতে শুরু করে। কিন্তু খুব চালাকির সাথে জ্যাক আর অ্যাকশন ডিরেক্টর মাটিতে একটা আতশবাজি ফেলে জঙ্গলের দিকে দৌড় দিল। গ্যাংস্টারদের কয়েকজন লোক তাদের পেছনে ধাওয়া করল, আর বাকিরা সবাইকে ভয় দেখিয়ে টাকা কাড়ল আর তাদের সঙ্গে নিয়ে চলে গেল। জ্যাক আর অ্যাকশন ডিরেক্টর অনেক দূর পর্যন্ত দৌড়ালো, আর গ্যাংস্টাররা তখনও তাদের পেছনে দৌড়াচ্ছে। তারপর তারা ঠিক করল আলাদা আলাদা দিকে দৌড়ালে বাঁচার চান্স বেশি, তাই আলাদা হয়ে পালালো। একজন গ্যাংস্টার অ্যাকশন ডিরেক্টরকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ডিরেক্টর একটুখানি ফাঁকি দিয়ে লুকিয়ে থেকে ওই গ্যাংস্টারকে মেরে ফেলল। এদিকে জ্যাক দৌড়াতে দৌড়াতে একটা হ্রদে পড়ে গেল, আর যে গ্যাংস্টারটা তার পেছনে ছিল সে পানি রক্ষা করে এলোমেলোভাবে গুলি চালাতে লাগলো। কিন্তু জ্যাক তখন পানির নিচে ছিল, তাই গুলি তার গায়ে লাগেনি। তবে ওই গুলির আওয়াজে পিরানহাকোন্ডা চলে আসে আর সেই গ্যাংস্টারটাকে খেয়ে ফেলে। গুলি থেকে জ্যাক বেঁচে গেলেও সে এখন বুঝতে পারল যে আশেপাশেই ভয়ঙ্কর কিছু ঘুরছে, তাই সে ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। এরপর অধ্যাপকের টিমে থাকা এক গুন্ডা একটা ক্যামেরা পায়। ক্যামেরার ভিডিও দেখে তারা পিরানহাকোন্ডাকে স্পষ্ট দেখতে পায়, আর সবাই ভয় পেয়ে যায়। এদিকে আমরা দেখি এক কাপল সৈকতে আনন্দ করছে। ছেলেটা টয়লেটের জন্য জঙ্গলে যায়, আর তখনই পিরানহাকোন্ডা হঠাৎ করে তাকে খেয়ে ফেলে। মেয়েটা বসে থাকে, ভাবে ছেলেটা হয়তো মজা করছে। পরে গ্যাংস্টারদের একজন বলে ওঠে, আমরা কোনো দানব সাপের সাথে ঝামেলা করব না। সে বলে এটা সাধারণ সাপ না, এটা হলো পিরানহাকোন্ডা, মানে পিরানহা মাছ আর অ্যানাকোন্ডা মিলিয়ে তৈরি ভয়ঙ্কর একটা দানব। সে আরও বলে, চলো ডিমটা জঙ্গলে ফেলে দিই, না হলে ওটা আমাদের খুঁজতে এসে হামলা করতে পারে। কিন্তু তাদের লিডার সেটা মানতে চায় না। সে ভাবে এই ডিম বিক্রি করে অনেক টাকা কামানো যাবে, তাই সে ডিমটা রেখে দেয়। তারপর গ্যাংস্টারদের একজন 3 জন লোককে মাটিতে বসিয়ে ভিডিও করতে থাকে। সে ক্যামেরার সামনে বলে, যদি 3 দিনের মধ্যে টাকা না পাই তাহলে এই 3 জনকে মেরে ফেলব। এই দিকে দেখা যায় রোজ একজন গ্যাংস্টারকে নিজের দিকে টেনে নেয়, তারপর তাকে ফাঁদে ফেলে মারধর করে। এরপর সে জঙ্গলের দিকে দৌড় দেয়। গ্যাংস্টার রেগে গিয়ে তার এক লোককে পাঠায় রোজকে ধরতে। রোজ দৌড়ে গিয়ে হ্রদের পাশে পৌঁছায়, সেখানে অনেকগুলো পিরানহাকোন্ডার ডিম দেখতে পায়। ঠিক তখনই সেই গ্যাংস্টার রোজের কাছে এসে তাকে মারতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ পিছন থেকে পিরানহাকোন্ডা এসে সেই লোকটাকে খেয়ে ফেলে। এই দৃশ্য দেখে রোজ এতটাই ভয় পায় যে সে আবার গ্যাংস্টারদের কাছে ফিরে যায়। এদিকে জ্যাক আর তার সঙ্গী সেই পুরনো কারখানায় চলে আসে, যেখানে তারা মনে করেছিল গ্যাংস্টাররা পিরানহাকোন্ডা আর কিছু লোককে আটকে রেখেছে। জ্যাক দূরবীন দিয়ে তাকিয়ে রোজকে দেখে, তারপর সে গ্যাংস্টারদের দিকে গুলি চালাতে শুরু করে। জ্যাকের সঙ্গী আগেই কারখানায় একটা বড় বোনা সেট করে রেখেছিল। জ্যাক তখন সবাইকে উদ্ধার করে বাইরে নিয়ে আসে, কিন্তু যাকে আগে পায়ে গুলি লেগেছিল সে বলে, আমি আর চলতে পারবো না, আমি এখানেই থেকে ওদের আটকাবো। জ্যাক তখন তাকে একটা বন্দুক দিয়ে বাকি সবাইকে নিয়ে পালিয়ে যায়। তারা গাড়ির কাছে পৌঁছানোর আগেই গ্যাংস্টাররা তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। জ্যাকের টিমও পাল্টা গুলি ছোড়ে। 2 দলের মধ্যে তীব্র গুলি বিনিময় হয়। ঠিক তখনই পিরানহাকোন্ডা এসে হাজির হয়। ওকে দেখে গ্যাংস্টাররা জ্যাকের দলের উপর হামলা বন্ধ করে আর পিরানহাকোন্ডার দিকেই গুলি ছোড়ে, কিন্তু ওই গুলি তেমন কোনো কাজ করে না। এরপর পিরানহাকোন্ডা এক মহিলা গ্যাংস্টারকে চিবিয়ে খেয়ে ফেলে। এটা দেখে সবাই থমকে যায়। ঠিক এই সময় জ্যাকের সঙ্গে সেই বোমার বিস্ফোরণ ঘটায়, যা কারখানাকে ধ্বংস করে দেয়। কিন্তু দুঃখজনকভাবে জ্যাকের ওই বন্ধু একজন স্নাইপারের গুলিতে মারা যায়। তারপর দেখা যায় সবাই গাড়ি করে পালাতে শুরু করেছে, কিন্তু পিরানহাকোন্ডাও তাদের পিছনে ধাওয়া করতে থাকে। এর মধ্যে যে গ্যাংস্টারটা আগেই কারখানা থেকে পালিয়ে গিয়েছিল সেও বাইকে করে তাদের পেছনে ধাওয়া করে। পিরানহাকোন্ডা এবার দিক বদলে তাদের সামনে চড়ে আসে, আর জ্যাক গাড়ি থামিয়ে দেয়। সবাই খুব ভয় পায়, কিন্তু হঠাৎ জ্যাক গাড়িটা পিরানহাকোন্ডার দিকে চালিয়ে দেয়। ঠিক তখনই বাইকে থাকা গ্যাংস্টার একটা আরপিজি ছুঁড়ে মারে, যেটা গিয়ে সরাসরি পিরানহাকোন্ডার গায়ে লাগে। এতে পিরানহাকোন্ডা গুরুতর আহত হয়। তারপর আর একটা পিরানহাকোন্ডা এসে আগেরটা দুর্বল অবস্থায় দেখে তাকে মেরে ফেলে। জ্যাক তখন গাড়ি নিয়ে পালাতে থাকে। তার সঙ্গে প্রফেসর আর বাকি লোকজন ছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পর গাড়িটা নষ্ট হয়ে যায়।
প্রফেসর বলে, একটা নৌকা আছে যেটা দিয়ে আমরা এখান থেকে পালাতে পারি, কিন্তু আমি ঠিক জানি না এটা কোথায় আছে। আমাদের সেটা খুঁজে বের করতে হবে। পরের দৃশ্যে আমরা দেখি সেই আহত পরিচালকটা এখনও বেঁচে আছে। পথে তার দেখা হয় সেই মেয়েটার সাথে, যে আগেই তার প্রেমিকের সাথে সমুদ্রের ধারে ঘুরতে এসেছিল। মেয়েটা বলে, আমি এখনও আমার প্রেমিকের জন্য অপেক্ষা করছি। পরিচালক তখন বলে, তোমার বন্ধুটা হয়তো বিশাল একটা সাপের খপ্পরে পড়ে গেছে। কিন্তু মেয়েটা এসব কথা বিশ্বাস করে না, আর তাকে খুঁজতে জঙ্গলের ভিতর চলে যায়। জঙ্গলে গিয়ে মেয়েটা হ্রদের ধারে অনেকগুলো ডিম দেখতে পায়। তখন পরিচালক বলে, এই ডিমগুলো নিশ্চয়ই পিরানহাকন্ডা। কথাটা শুনে মেয়েটা রেগে গিয়ে ওই ডিমগুলো ভাঙতে শুরু করে, কিন্তু হঠাৎই পিরানহাকন্ডা এসে হাজির হয় আর সরাসরি পরিচালকের ওপর ঝাঁপিয়ে পড়ে। তার দুটো পা বাদে বাকি শরীরটা গিলে ফেলে। মেয়েটা ভয়ে চিৎকার করে, কিন্তু পিরানহা তাকে ধরে ফেলে আর শরীরের অর্ধেকটা খেয়ে ফেলে। এইদিকে জ্যাক আর তার দল নৌকাটা খুঁজে পায়, কিন্তু যাওয়ার আগেই তারা দেখে অধ্যাপকের ব্যাগে একটা ডিম আছে। তখন সবাই বলে, আপনি তো বলেছিলেন এই ডিমের জন্যই পিরানহাকন্ডা আমাদের পেছনে লাগতে পারে। অধ্যাপক তখন বলে, আমি এই ডিমটা নিয়ে রিসার্চ করতে চাই। তখন সবাই বুঝে যায় অধ্যাপক এটা ছাড়বে না। ঠিক তখনই হঠাৎ করে এক গ্যাংস্টার এসে জ্যাককে গুলি করে আহত করে। জ্যাক তখন বুঝে যায় এখন গ্যাংস্টারদের টাকার দরকার নেই, তারা এখন পিরানহাকন্ডাতেই মেরে ফেলতে চায়। জ্যাক সবাইকে বলে, চিন্তা করো না, আমরা ওটাকে শেষ করতেই পারি। কিন্তু তখনই পিরানহাকন্ডা এসে হাজির হয় আর একে একে গ্যাংস্টারদের সবাইকে খেতে শুরু করে। জ্যাকের এক বন্ধু রোজ আর জ্যাককে সরিয়ে দেয় আর নিজে পিরানহাকন্ডাকে গুলি করতে যায়। সে ডিম আনতে গেলে পিরানহাকন্ডা এসে তাকেও খেয়ে ফেলে। সবটা দেখে রোজ একেবারে ভয় পেয়ে যায়, কিন্তু জ্যাক তাকে সাহস দিয়ে বলে, আমি ওটাকে মেরে ফেলব। সে রোজকে বলে, তুমি নৌকায় গিয়ে অপেক্ষা করো। রোজ নৌকায় গিয়ে বসে, কিন্তু তখনই অধ্যাপক নৌকাটা চালিয়ে নেয় আর বলে, জ্যাক যেভাবেই হোক আজ মরবে। এরপর আমরা দেখি জ্যাক অস্ত্র আর বোমা নিয়ে মোটর বাইকে চড়ে পিরানহাকন্ডাকে মারতে যাচ্ছে। ওইদিকে পিরানহাকন্ডা নৌকা তাড়া করতে থাকে, কারণ ওর ডিমটা ওই নৌকাতেই ছিল। রোজ অধ্যাপককে বলে, চলুন ডিমটা পানিতে ফেলে দিই। রোজ তখন ডিমটা তুলে ফেলতে চায়, কিন্তু অধ্যাপক বলে, এই ডিম অনেক দামি, এটা ইতিহাস করতে পারে। তাও রোজ ডিমটা শেষমেশ পানিতে ফেলে দেয়, কিন্তু অধ্যাপক আবার নৌকাটা ঘুরিয়ে ডিমটা তুলতে যায়। আর ঠিক তখনই পিরানহাকন্ডা এসে অধ্যাপককে মেরে ফেলে। রোজ তখন ওর দেহটা পানিতে ঠেলে দেয় আর ডিমটা নিয়ে পালিয়ে যায়। অধ্যাপক পানিতে পড়ার সঙ্গে সঙ্গে পিরানহাকন্ডা ওকে খেয়ে ফেলে। রোজ এরপর ডিমটা নিয়ে জ্যাকের কাছে ফিরে আসে আর দুজনেই আবার সেই হ্রদের ধারে যায়। এবার খুব চালাকির সাথে তারা বোমাটা ডিমের ভেতরে রেখে দেয়। পিরানহাকন্ডা যখন কাছে চলে আসে তখন তারা ডিমটা সরাসরি ওর মুখের মধ্যে ছুঁড়ে মারে। সঙ্গে সঙ্গেই ডিমটা ফেটে ভয়ানক বিস্ফোরণ হয় আর পিরানহাকন্ডা মারাত্মকভাবে আহত হয়। ভাগ্য ভালো, জ্যাক আর রোজ আগেই পানিতে লাফ দিয়েছিল, তাই তারা দুজনেই বেঁচে যায়। রোজ জ্যাককে দেখে খুব খুশি হয়, কিন্তু তারপর দেখা যায় পিরানহাকন্ডা এখনও পুরোপুরি মরেনি। আর এইভাবেই গল্পটা শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না তুমি কোন ধরনের মুভি রিভিউ চাও।